এক মাসের জন্য এসেছিলাম, কিভাবে কেটে গেল দেখো এক মাস। এবার যাওয়ার টাইম হয়ে গেল। এই দেখো ব্যাগপত্র প্যাকিং হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে দেখো আমি চলে যাবো বাড়ি থেকে। তো মা কান্নাকাটি করছে, দিদি এসছে মানে আর দেখা করতে বাপের বাড়িতে, আর সবাই মিলে গাড়িতে তুলতে চলে এসছে। সবাই তো যাওয়ার আর সম্ভব নয়, কেননা স্টেশনে যেতে হলে অনেক লোক আছে। তো একটা গাড়ি ভাড়া করা হয়েছে, সেখানে যাবে জামাইবাবু, আমি আর আমার ভাই যাবে। তো আমার বরমশাইও যাবে, আমার মেয়ে যাবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, কেননা অনেকটা লেট হয়ে গেছে, ট্রেন ঢুকে যাবে। তো এইখানে দেখো রাস্তার মাঝখানে পেটি সিল করা আছে, কেননা মাছ পেটিটা যে আমি নিয়েছিলাম তাকে সিল করা হয়েছিল না, তার মানে সিল পেপারটা আনা হয়েছিল না, তাই মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে এখানে পেটিটা সিল করা হচ্ছে। তো সবাইকে ছেড়ে আসতে তো অনেকটা কষ্ট লাগছে, কেননা মা বাবা সবাই, দিদি, জামাইবাবু, তার ছেলে মেয়ে সবাই কান্নাকাটি করছে। তাদেরকে ছেড়ে আসতে অনেকটা কষ্ট হচ্ছে। আর কি করব বলো, আমি গাড়ির ভিতরে বসে আছি, আমাকে তো যেতেই হবে, করার কিছু নেই। তো থেকে যাওয়ার মন ছিল, কিন্তু মেয়ে পড়াশোনা করছে যখন বাইরে, তাকে তো পড়াতে হবে। তার পড়া শেষ না করে তো আমি থাকতে পারবো না, সেই জন্য আর থাকতে পারলাম না, এক মাসের মতন থেকে চলে যেতে হচ্ছে। তো আমার ভাই আমাকে ছাড়তে আছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো, যেন মাথার ওপর মানে কীভাবে যে বৃষ্টিগুলো গাড়ির ওপরে পড়ছে, মাথার ওপর মনে হয় মাথার ওপর বৃষ্টিগুলো পড়ে যাচ্ছে। আর এখানে দেখো ট্রেন ঢুকবে, সেই জন্য গাড়িটা দাঁড় করে আমরা দাঁড়িয়ে আছি। তো কত সুন্দর করে চলে যাচ্ছে দেখো। এইরকম আমাকেও চলে যেতে হবে, করার কিছু নেই, যেতে তো হবে। এসছি মানে যেতে হবে। 3 বছর পরে এসছিলাম, এক মাস থেকে চলে যাচ্ছে, কেননা মেয়ের স্কুল খুলে গেছে, আর থাকতে পারবো না। চাইলে কি থাকতে পারা যায় না। দেখো ট্রেন আমাদের ঢুকে গেছে। তো আমার জামাইবাবু এখানে দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, সবাই উঠে পড়েছে এবার ট্রেনের তোলার জন্য। আমি কি করব, আমার বুকের ভিতর কি যে হচ্ছে আমি কি বলবো তোমাদেরকে, বোঝাতেই পারছি না। এত কষ্ট লাগছে, এতক্ষণ এতটা কষ্ট হচ্ছিল না, এখন যে ট্রেনটা ঢুকে গেছে তখন বুকের ভিতর কীরকম হচ্ছে। আমাকে চলে যেতে হবে, এটা আমাকে মেনে নিতে হচ্ছে। কি করব, করার কিছু নেই। যখন বিয়ে দিয়ে দিয়েছে মা বাবার আর কিছু করা থাকে না। তো আমরা এখানে বসে আছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কি করব, যেতেও পারছি না। ট্রেন ঢুকে গেছে, কেননা এখন অনেকটা টাইম আছে, সবাই উঠছে। আর এখানে দেখো আমি উঁকি দিয়ে দেখছি ট্রেনটা কত দূর গেল, আমাকে সেইখানে যেতে হবে। তো আমার মেয়ে বলছে, মা এই দিকে পালিয়ে এসো, কেননা ট্রেন ঢুকে যাবে এক্ষুনি। তো কি করব, করার কিছু নেই, আমাকে যেতে হবে। আর এইখানে তোমাদের দাদাভাই কিছু খাবার নিয়ে নিচ্ছে, কেননা ট্রেনের ভিতরে খেতে হবে, সেই জন্য কিছু খাবার কিনে নিচ্ছে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসো, ট্রেন ছেড়ে দিবে। তো দাদাভাই তোমাদের চলে এসছে। তো এখন দেখো রাত্রে সবাই যে যার মতন বসে আছে। তো খাওয়া দাওয়াও কিছু হয়নি, রাত্রে মনে কিছু খাবো না, ঘুমিয়ে যাব, মনটা এত খারাপ লাগছে। তো দেখো সকাল হয়ে গেছে, সকালে উঠে ব্রাশ করে এখন আমরা চা পাউরুটি খেয়ে নিচ্ছি, কেননা কিনে নিয়ে এসেছিলাম এই চা পাউরুটি, তো সেগুলো খেয়ে নিচ্ছি। আর দুপুরে রুটি বানিয়ে দিয়েছিল রাত্রে খাওয়ার জন্য, খাওয়া হয়নি, সেগুলো আছে, কিছু কিনে নিয়ে খেয়ে নিব। তো এইখানে দেখো ট্রেনটা কত দূর চলে এলো, সময় কিভাবে কেটে যায় দেখো মানুষের জীবনে। তো দেখো আমরা অনেক দূর চলে এলাম দেখতে দেখতে।